ভাইরে ভাই, প্রিয়তমা মুভির জন্য মেগা স্টার শাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় নাই। মানে এইটা শোনার পর আপনারা কি বলবেন, মানে আপনারা কমেন্ট করে জানান। মানে আমার বিশ্বাসই হইতেছে না, আমি পুরাই হতাশ যে মেগা স্টার শাকিব খান 2023 সালের প্রিয়তমা মুভিতে অভিনয় করার জন্য উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান নাই। পাইছে সুরঙ্গর অভিনেতা। উনি খারাপ অভিনেতা আমি বলতেছি না, কিন্তু প্রিয়তমার লাস্ট 40-50 মিনিট যদি আমরা আর সুরঙ্গের পুরো মুভি যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু শাকিব খানের ধারে কাছেও নাই ওই হিরো। সেইখানে অনেকেই বলতেছে যে এটা নাকি রাজনৈতিক সমস্যার কারণে শাকিব খানকে পুরস্কারটা দেওয়া হয়েছে না। তো রাজনৈতিক বিষয় যেহেতু, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। আপনারা যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারাও কি মনে করেন যে রাজনৈতিক চাপে বা রাজনৈতিক কারণে মেগাস্টার শাকিব খানকে প্রিয়তমা মুভির জন্য আসলে এই পুরস্কারটা দেওয়া হয় নাই? আসলে শাকিব খানের এই অবস্থা দেখে আমার এখন শাহরুখ খানের কথা মনে পড়তেছে, মানে বলিউডের শাহরুখ খানের কথা। আপনারা সবাই জানেন শাহরুখ খান কিন্তু ওই যে লাস্ট ইয়ারে জাবান মুভির জন্য উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছেন। যদিও সবাই বলছে যে এইটা কিভাবে সম্ভব, জাবান মুভি কিভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়, যেখানে আসলে শাহরুখ খানের দেবদাস মুভি পায় নাই, চাক দে ইন্ডিয়া পায় নাই, স্বদেশ পায় নাই, মাই নেম ইজ খান পায় নাই। এরকম আরও শাহরুখ খানের মুভি আছে যেগুলো আসলে 100% মানে ডিজার্ভ করতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারের। ওই মুভিগুলোর জন্য শাহরুখ খানকে পুরস্কার দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? এই যে রাজনৈতিক কারণে দেওয়া হয় নাই, এটা আপনারা সবাই জানেন, হয়তো বা শুনছেন। এবার কিন্তু সেই রাজনৈতিক চাপ এটা থেকে বের হয়ে আসতে পারছে এবং শাহরুখ খানকে কিন্তু তারা দিতে বাধ্য হয়েছে পুরস্কারটা। তো এইরকম কিন্তু শাকিব খানের সঙ্গে হইতেছে বছরের পর বছর। আপনারা দেখবেন অনেক ধরনের পুরস্কার, আমি সেগুলোর নাম বলতেছি না, আপনারা সবাই জানেন। শাকিব খান ওই যায় না ওই অনুষ্ঠানগুলোতে, ওই পুরস্কারগুলো আনতেই যায় না, যার কারণে অন্যদেরকে দিয়ে দেওয়া হয়। আর এবারে যেটা ঘটলো বাংলাদেশের চলচ্চিত্রের, মানে এটা আসলে আমি হতাশ, পুরাই হতাশ। কারণ প্রিয়তমা মুভি যারা দেখছে তারা বলতে পারবে এই মুভিতে শাকিব খান কি ধরনের অভিনয় করছে। আমার মনে হয় না এমন একটা সিঙ্গেল পার্সন আছে যারা প্রিয়তমা মুভি দেখার পর লাস্ট পর্যন্ত তারা না কান্না করে হল থেকে বাইরেছে। প্রত্যেকটা মানুষের চোখে পানি ছিল শাকিব খানের অভিনয় দেখে। বৃদ্ধ লুক, ভাই এই লুকটাই তো আসলে কেউ দিতে পারবে না শাকিব খানকে যেভাবে অভিনয় করছে ওই টাইমটার মধ্যে। তো সেই জায়গার মধ্যে 99% মানুষ আসলে ধরেই নিয়েছিল যে শাকিব খান প্রিয়তমা মুভির জন্য সে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা পাবে। সেইখানে আপনার ফেসবুকে ঢুকেন, 99% মানুষ কিন্তু এটাই কমেন্ট করতেছে, এটাই কিন্তু স্ট্যাটাস দিতেছে যে এটা কিভাবে সম্ভব। মানে প্রিয়তমা মুভির জন্য শাকিব খান ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে না। তো আমার কাছে এখন মনে হইতেছে যে আসলে শাকিব খান আর শাহরুখ খানের কপাল একই। আসলে আমি রাজনীতির কথা বলতেছি না, অনেক মানে সবগুলা কমেন্টই আমি দেখতেছি যে রাজনীতিক ইস্যুর কারণে শাকিব খান আসলে পুরস্কারটা পান নাই। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখছেন, বিশেষ করে সাকিবিয়ান যারা আছেন, আপনারাও কি মনে করেন যে রাজনৈতিক কোনো ইস্যুর কারণে হয়তো বা শাকিব খানকে এই পুরস্কারটা দেওয়া হয় নাই? আর আমি যে বললাম শাহরুখ খান আর শাকিব খানের কপাল একই, তো এটা কি ভুল বলছি না ঠিক বলছি? আপনাদের কি মনে হয় সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।